সেরা দুয়ে স্থান পেয়ে প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংস, বিপিএলে জমছে তুমুল লড়াই। বিপিএলের উত্তেজনা একদম চূড়ায় পৌঁছেছে। শুরুতেই জানাচ্ছি চিটাগাং কিংসের সেরা দুয়ে জায়গা করে নেওয়ার খবর। 24 রানের দারুণ এক জয় নিয়ে বিপিএলে পয়েন্ট টেবিলে সেরা দুয়ে স্থান করে নিয়েছে চিটাগং। এই জয়ের ফলে তারা জায়গা করে নিয়েছে প্রথম কোয়ালিফায়ারে, যেখানে তাদের প্রতিপক্ষ আগেই নিশ্চিত হয়ে থাকা ফরচুন বরিশাল। বিপিএলে সেরা দুয়ে যাওয়ার লড়াইতে আজকের ম্যাচটি ছিল চিটাগাংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে থেকে অনেকটাই চাপে ছিল তারা, কারণ বরিশালের বিপক্ষে তারা প্রথম লড়াইয়ে পরাজিত হয়েছিল। তবে আজ তারা পরাজয়ের বদলে জয় তুলে নিতে কোনো ভুল করেনি। ধারাবাহিক ক্রিকেট খেলা চিটাগাং কিংস আজ নিজের সেরা ক্রিকেটই উপহার দিয়েছে। ম্যাচের টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে চিটাগাং কিংস 206 রানের একটি দারুণ সংগ্রহ দাঁড় করায়। তাদের ইনিংসে সেরা ছিলেন পারভেজ হোসেন ইমন, যিনি 41 বলে 75 রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল 8 ছক্কা ও 1 চারের মারে সাজানো। তার দুর্দান্ত ব্যাটিং ছিল চিটাগাংয়ের ইনিংসকে বড় স্কোরে পৌঁছানোর মূল ভিত্তি। এছাড়া হায়দার আলী 23 বলে 42 রান করেন এবং শামীম হোসেন 12 বলে 30 রান যোগ করেন, যা দলের রানকে 200-র উপরে নিয়ে যায়। পরে চিটাগাংয়ের বোলিং ছিল অত্যন্ত আঁটোসাঁটো। বোলিংয়ে বিনুরা ফার্নান্দো ও আলিসাল ইসলাম 2টি করে উইকেট নেন। আরাফাত সানি ও খালেদ আহমেদ 1টি করে উইকেট পেয়ে দলের জয়ে অবদান রাখেন। বরিশালের হয়ে ডেভিড মালানি ছিলেন একমাত্র প্রতিরোধক শক্তি, যিনি 34 বলে 67 রান করেন। তার 5টি 4 এবং 6টি ছক্কা ছিল একাধারে দারুণ এবং রোমাঞ্চকর। তবে শেষ পর্যন্ত তাকে থামিয়ে দেয় চিটাগাং এবং এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে। চিটাগাংয়ের জয়ের অন্যতম কারণ ছিল মালানকে দ্রুত আউট করা। তারপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে পরাজয়ের দিকে চলে যায় বরিশাল। যদিও শেষ দিকে মাহমুদুল্লাহ 26 বলে 41 রান করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, তবে তা যথেষ্ট ছিল না। মুশফিকুর রহিম 22 বলে 24 রান করেন এবং তাওহিদ হৃদয় 9 রানে আউট হয়ে যাওয়ায় বরিশাল পুরোপুরি প্রতিপক্ষের বিপক্ষে চলে যায়। এদিকে এলিমিনেটরে ম্যাচের জন্য প্রস্তুত রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই দুই দলের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। তবে মূল বিষয় হলো চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল এখন ফাইনালে যাওয়ার জন্য একেবারে একে অপরের সাথে মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে যেই দল জয়ী হবে তারা চলে যাবে ফাইনালে, আর যে দল পরাজিত হবে তাদের একটি সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার। এখন সবার নজর থাকবে ওই দুই দলের ওপর, যাদের মধ্যকার লড়াই হবে বিপিএল ফাইনালে প্রবেশের যুদ্ধ। কে হাসবে শেষ পর্যন্ত সেদিনই জানা যাবে। বিপিএল এ সেরা ক্রিকেট এবং তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে চিটাগাং কিংস নিজেদের যোগ্যতার প্রমাণ রাখলো। এখন দেখার বিষয় হলো তারা কিভাবে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিরুদ্ধে প্রতিযোগিতা করে। একদিন পর এরই মধ্যে জানিয়ে দেবে কে হবে বিপিএল চ্যাম্পিয়ন।